আসসালামু আলাইকুম। ক্নিত আইভারশন কনভার্সন সবচেয়ে সহজভাবে শিখতে আমি এমএস সাকিব আছি আপনাদের সাথে। ক্নিত আইভারশন কনভার্সন is a mathematical notation that implies expression using logical condition inside bracket। তার মানে এটা একটি ম্যাথমেটিক্যাল নোটেশন যেটা সিম্পলিফাইজ করে কাকে এক্সপ্রেশনকে সিম্পলিফাইজ করে কিসের মাধ্যমে লজিক্যাল কন্ডিশন ইনসাইড ব্র্যাকেট, তার মানে লজিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করে। সো চলুন দেখি। সো এই যে আমাদের আইভারশন আছে, এই আইভারশন ব্র্যাকেট এইভাবে প্রকাশ করা হয়, ব্র্যাকেট দিয়ে পি বা এখানে যে কোনো ভ্যালু থাকুক, বাট এখানে যদি পি থাকে তাহলে পি দ্বারা কি বোঝায়? পি দ্বারা বোঝায় আমাদের এখানে ট্রু নাকি ফলস। যখন ট্রু হবে তখন 1, যখন ফলস হবে তখন 0। সো লেটস সাপোজ আমরা যদি ধরি আমাদের একটা নোটেশন আছে সিগমা নোটেশন এভাবে, কে এর ভ্যালু আমাদের এখানে 1 থেকে শুরু 10 পর্যন্ত চলতেছে। তো এটা কার জন্য? এ কে, মানে জেনারেল ভ্যালু। এ কে দ্বারা তো আমরা বুঝি এ কে কী বোঝায়, এ কে দ্বারা বোঝায় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এভাবে করে আমাদের একটা নোটেশন চলতেছে। তো এখন এর সাথে আমাদের এই পিটা গুণ আকারে থাকবে। সো পিটা গুণ আকারে থাকবে, যেহেতু এটা কে তার মানে পি কে গুণ আকারে থাকবে। সো নোটেশনটা এভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো চলুন আমরা কোশ্চেন সলভ করি, কোশ্চেন সলভের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার হয়। সো এটি হলো আমাদের কোশ্চেন, যেখানে বলা আছে ইউজিং ক্নিত আইভারশন ব্র্যাকেট নোটেশন ক্যালকুলেট দ্য সাম অফ অল প্রাইম নাম্বারস। আমাদেরকে প্রাইম নাম্বারগুলো ইউজ করতে হবে বিটুইন 1 থেকে 10। তো আমাদের কন্ডিশনটা কি দিয়েছে যে পি প্রাইম নাম্বার, পি এর ভ্যালু 1 হবে তখনই যখন প্রাইম নাম্বার হবে, পি এর ভ্যালু 0 হবে যখন প্রাইম নাম্বার হবে না। সো এখানে যেহেতু 1 থেকে 10 পর্যন্ত নোটেশনটা দেওয়া আছে, সো আমরা এখানে লিখবো সিগমা নোটেশন কে ইজ ইকুয়াল টু 1 থেকে আমাদের এখানে 10 পর্যন্ত। আমাদের জেনারেল ইকুয়েশন, জেনারেল নোটেশনটা হলো কি এ কে। তার সাথে আমাদের কি বলা আছে যে আমাদের আইভারশন কনভার্সনের জন্য আমাদের কি মাল্টিপ্লিকেশন হিসেবে থাকে, পি কে মাল্টিপ্লিকেশন হিসেবে থাকবে, যেটা আমাদের ট্রু ফলস কিনা সেটা চেক করবে। সো এখন আমরা বলতেছি যে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে করে আমাদের একটা এ কে এর সিগনিফিকেন্ট চলতে থাকবে 1 থেকে 10 পর্যন্ত। কিন্তু তার সাথে পি কে গুণাকার আছে, তার মানে এ কে জন্য তো আমি 1 লিখলাম, বাট পি কে গুণ আছে। এখন 1, আমরা 1কে জিজ্ঞেস করতে হবে 1 কি প্রাইম নাম্বার কিনা। যেহেতু 1 প্রাইম নাম্বার না, তার সাথে 0 আকারে, তার মানে তখন পি এর ভ্যালু কি হবে? 0 হয়ে যাবে। এখন 2 কি প্রাইম নাম্বার? হ্যাঁ 2 প্রাইম নাম্বার, তার মানে পি কে এর ভ্যালু 1 হয়ে যাবে। 3 কি প্রাইম নাম্বার? হ্যাঁ 3 প্রাইম নাম্বার, তার মানে 1 গুণ আকারে থাকবে। 4 কে জিজ্ঞেস করো 4 কি প্রাইম নাম্বার? না 4 প্রাইম নাম্বার না। প্লাস এখন 5 কি প্রাইম নাম্বার? 5 প্রাইম নাম্বার, সো প্রাইম নাম্বার। দেন 6 কি প্রাইম নাম্বার? না 6 প্রাইম নাম্বার না, তার মানে পি কে এর ভ্যালু 0। তো এইভাবে আমাদের এখানে এ কে আর পি কে দুইটা মাল্টিপ্লিকেশন হতে থাকবে। যখন আমাদের ট্রু হবে তখন আমরা 1 দেবো, যখন ফলস হবে তখন 0 দেবো। সো 7 এর জন্য এটা ট্রু না ফলস? 7 এর জন্য আমরা দেখতেছি এটা ট্রু। দেন 8 এর জন্য এটা ট্রু না ফলস? 8 এর জন্য আমরা দেখতেছি এটা ফলস। 9 এর জন্য এটা ট্রু না ফলস? 9 এর জন্য আমরা দেখতেছি এটা ফলস। 10 এর জন্য তো ফলস, যেহেতু ইভেন নাম্বার, প্রাইম নাম্বার হতে পারেই না। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে, আমাদের এই রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে, এই তিনোটা রেজাল্টই 0 হয়ে যাচ্ছে। তো বাকি কি থাকছে? 2 ইন্টু 1 মিনস 2, প্লাস 3 ইন্টু 1 মিনস 3, 5 ইন্টু 1 মিনস 5, অ্যান্ড 7 ইন্টু 1 মিনস 7। সো এদের যদি আমি অ্যাড করি দেন আমরা পাচ্ছি এখানে 17। সো আমরা এখন দেখব রিসিপ্রোকাল সাম অফ প্রাইম নাম্বারস। রিসিপ্রোকাল সামের ক্ষেত্রে কি করা হয়? একদম আমাদের এই ক্নেত আইভারশনের এই কনভারসেশনের মতোই আমাদের রিসিপ্রোকাল সামটাও করা হয়। সো রিসিপ্রোকাল সামটা কীরকম? যে আমরা সেম কোশ্চেনের জন্য যদি সলভ করি ইউজিং ক্নেত আইভারশন, ফাইন্ড দ্য সাম অফ অল রিসিপ্রোকাল অফ অল প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারের রিসিপ্রোকাল বের করতে হবে কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 10 পর্যন্ত। সো এখানেও ঠিক সেমভাবে কে ইজ ইকুয়াল টু কত থেকে 1 থেকে 10 পর্যন্ত চলবে। এখন এখানে লেখা আছে এ কে, আর রিসিপ্রোকালের ক্ষেত্রে লেখা হয় 1 বাই এ কে, এতটুকুই পার্থক্য। রিসিপ্রোকালের ক্ষেত্রে লেখা হয় 1 বাই এ কে। সো কন্ডিশন আগের মতোই, পি কে আমাদের গুণ আকারে থাকবে ইজ ইকুয়াল টু, তো 1 বাই, এখানে 1 বাই এ কের ভ্যালু 1 আগের মতোই, এ কের ভ্যালু 1 ইন্টু পি কের ভ্যালু এখন কি হবে? 0 হবে, প্লাস 1 বাই, এখন 1 বাই 2 হবে, 2 এর ক্ষেত্রে 1 বাই 2 হবে, ইন্টু এখানে 1 ছিল 1 হবে, প্লাস, তো আমরা এখানে এ কের ভ্যালুর উপরে ডিপেন্ড করে এখানে 1 দেব, যে প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না সেটার অনুযায়ী, উপরের 1 এর দিকে আমরা খেয়াল করব না। প্লাস এভাবে করে আমরা যদি এখানে 1 বাই 3 চিন্তা করি তাহলে 1 বাই 3 ইন্টু আমাদের এখানে 1 হবে, প্লাস 1 বাই 4 ইন্টু 0, সেটা 0 হয়ে যাবে, আমি আর লিখতেছি না কারণ জায়গার শর্ট আছে। আচ্ছা না, লিখেই দিই, আপনারা নাও বুঝতে পারেন। 1 বাই 4 ইন্টু 0, প্লাস 5 এর ক্ষেত্রে হবে 1 বাই 5 ইন্টু 1, 6 এর ক্ষেত্রে হবে 1 বাই 6 ইন্টু 0, 7 এর ক্ষেত্রে হবে 1 বাই 7 ইন্টু 1, একদম সেম অ্যাজ এটার মতোই, শুধু 1 বাই হবে, প্লাস
1/8 into 0 plus 1/9 into 0 plus 1/10 into 0। তো এখানকার মতোই আমাদের এখানে যে জিরোগুলো আছে এটা ক্যান্সেল আউট হবে, আমাদের এটা হবে 1/2 ইন্টু 1 মিনস আমাদের এখানে 1/2 প্লাস এখানে 1/3 ইন্টু 1 1/3 প্লাস 1/5 ইন্টু 1 1/5 প্লাস দেন 1/7 দেন এই তো আর নেই। ওকে, সো এখান থেকে আমরা যদি রেজাল্টটা ক্যালকুলেটারে উঠাই তাহলে আপনারা একবার উঠাই নেবেন, আমি আন্দাজ করে একটা বসাচ্ছি, সেটা 1.17 হতে পারে। সো 1.17 এই রেজাল্টই হতে পারে। সো এভাবে কোশ্চেনগুলো সলভ করা হয়, এটাই ক্নেত আইভেশন। ক্নেত আইভেশনটা মেনলি ট্রু ফলস কিনা চেক করে, এটা ম্যাথমেটিক্যাল আমাদের সামেশন এবং কম্বিনেটরিজ অ্যান্ড অ্যানালাইসিসে অনেক ওয়াইডলি ইউজ করা হয়। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।